অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া হঠাৎ ভয়ঙ্করভাবে আমাদের উপর লেগে পড়ল। আমি স্পষ্টভাবে এবং খোলাখুলিভাবে বলেছি, এমনকি আমরা বিভিন্নভাবে স্টেটমেন্টও দিয়েছি। তারা যে ভূমিকা নিয়েছে সেটা কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করার জন্য সহায়ক নয়। তবে তারা কেন এমন করছে তারাই ভালো বলতে পারবে। এখানে মনে হয় আমাদের মিডিয়ার একটা ভালো ভূমিকা নেওয়া প্রয়োজন। শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টি সাউথ এশিয়া ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ যৌথভাবে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একরকম ছিল, পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বিনির্মাণ করতে হবে। কারণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কেউ মিলিয়ে নিতে পারবে এটা কিন্তু না। এটা করতে কিছুটা সময় লাগে। আমার বিশ্বাস যে ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা উপলব্ধি করবে, হয়তো করছেও ইতিমধ্যে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের যেসব উদ্বেগ ছিল সেগুলো দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো ঠিকমতো মিট করা হতো তাহলে দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না। কিন্তু আমরা বাস্তবে মোটা দাগে দেখতে পাই আমাদের যেগুলো কনসার্ন ছিল সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণেই তাদের সঙ্গে আমাদের সম্পর্কের এই অবস্থা। তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক একদিনের বা এক বছরের বা যুগের না, আরও অনেক বেশি সময়ের। সব সময় একরকম যাবেই এমনও কথা নেই। আমরা আশাবাদী হতে চাই। আমরা আশা করব যে এমন একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব যাতে দুই পক্ষের স্বার্থ সুরক্ষিত হয়। তিনি আরও বলেন, আমরা সামনে যেগুলো প্রতিবন্ধকতা যেটা নিয়ে ইতোমধ্যে কাজ করতে হচ্ছে, যেমন পানি সমস্যা আমাদের আছে, যার কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই অগ্রগতি হোক। সীমান্ত হত্যা গ্রহণযোগ্য নয়। এটাই পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধরত না থাকলেও মানুষকে গুলি করে মারা হচ্ছে। ভারতকে এই প্রতিবন্ধকতা দূর করতে হবে। জাতীয় ঐক্য নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঐক্য সবচেয়ে বড় প্রসঙ্গ। এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের ঐক্যমত না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারতাম, তা কিন্তু পারিনি শুধু জাতীয় ঐক্য না থাকার কারণে। তাই যেখানে আমাদের জাতীয় স্বার্থ আছে সেখানে আমাদের এক হতে হবে।